হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। আজকে আমরা ক্লাস নম্বর 6 করব। ক্লাস নম্বর 6-এ আজকে আমরা নৌকা এবং স্রোতের অঙ্ক করব, ভোট অ্যান্ড স্টিম। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, নৌকা ও স্রোতের অঙ্ক সুবিদ্যার স্যারেও আমি তোমাদেরকে কনসেপ্ট শিখিয়েছি, এখানেও একটুখানি কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে আমরা অঙ্কে আসি। ওকে, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও রয়েছে। দেখো, আগে আমরা একটুখানি কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিই। ওকে, যারা যারা সুবিদ্যার স্যারের বইটা দেখেছো, ওকে, আমার যে ভিডিও সলভ দেখেছো, তাদের এই কনসেপ্টটা আশা করি ক্লিয়ার আছে, না হলেও চলবে। ওকে, দেখো, যেটা আমরা শিখেছিলাম, আমরা একটা শখ শিখেছিলাম, তাই না? যদি আমি বেসিক কনসেপ্ট বলি, মনে করো একটা নৌকা রয়েছে। কী হয়, এই নৌকার নিজস্ব একটা গতিবেগ আছে। ওকে, মনে করো এই নৌকা, এখানে জল এঁকে দিই একটু। এই নৌকাটা মনে করো নিজস্ব গতিবেগ হলো 5 কিমি/ঘন্টা। ওকে, নৌকাটার নিজস্ব গতিবেগ আমি ধরে নিলাম 5 কিমি/ঘন্টা। এবং মনে করো এই যে জল রয়েছে, মনে করো জলটা এই দিকে যাচ্ছে, তাহলে নদীর স্রোত রয়েছে এদিকে। মনে করো এই জলের যে গতিবেগ, নদীর স্রোতের গতিবেগ 2 কিমি/ঘন্টা। তাহলে নৌকাটার স্পিড কী হবে, বাড়বে না কমবে? বাড়বে, তাই না? তাহলে নৌকাটার স্পিড কত হবে বেড়ে? 5×2 = 7 কিমি/ঘন্টা হবে। এই যে আমরা 7 কিমি/ঘন্টা পেলাম, এটা হলো অনুকূলে গতিবেগ। অনুকূলের ইংলিশ কি? অনুকূলে মানে হলো তোমার ডাউন স্ট্রিম। ওকে, আর প্রতিকূলে মানে হলো আপ স্ট্রিম, স্রোত মানে হলো স্টিম। আর শুধুমাত্র নৌকার গতিবেগ বললে তুমি সেটাকে স্টিল ওয়াটার বলতে পারো। ওকে, মানে তোমার স্থির জলের নৌকার গতিবেগ, সেটাই হলো নৌকার গতিবেগ। যদি কোনো স্রোত না থাকে তাহলে নৌকার গতিবেগ কত? 5 কিমি/ঘন্টা বেগে যাবে। যদি স্রোত নৌকাটাকে সাহায্য করে তাহলে অনুকূলে গতিবেগ হয়ে যাবে 5×2 = 7। যদি ঠিক এর উল্টো হতো, মনে করো এই নৌকাটাই আছে, আমাদের স্রোত তো যাচ্ছিলো এই দিকে, স্রোত যাচ্ছিলো 2 কিমি/ঘন্টা বেগে, নৌকাটা মনে করো এবার উল্টো দিকে আসবে। ওকে, নৌকার গতিবেগ হলো 5 কিমি/ঘন্টা। তাহলে দেখো, স্রোত এই দিকে যাচ্ছে, নৌকা এদিকে আসছে, স্রোত এইদিকে যাচ্ছে, তাহলে স্রোত নৌকাকে বাধা দিচ্ছে, তাহলে নৌকার গতিবেগ কমিয়ে দেবে। 5-এর থেকে 2 বাদ দিয়ে নৌকার গতিবেগ হয়ে যাবে এখন 3 কিমি/ঘন্টা। এবার যদি আমরা একটুখানি ছকটাকে আঁকার চেষ্টা করি, দেখো এবার যদি আমরা ছকটাকে আঁকার চেষ্টা করি, কি লিখবে? প্রথমে লিখবে প্রতিকূল, লিখবে। ছবিটার কথা মাথায় রাখো। ওকে, এগুলো প্রত্যেকটা শর্ট ফর্ম লিখবে। ওকে, তারপরে স্রোত লিখছি, তারপরে হলো স্থির জল, তারপরে আবার স্রোত যাবে, এবং সবার লাস্টে যাবে অনুকূল। ওকে, মনে করো স্থির জলের নৌকার গতিবেগ, যেমন আমরা আগের ছবিটায় ধরলাম 5 কিমি/ঘন্টা, স্রোতের গতিবেগ 2 করে ধরেছিলাম, তাহলে এটা 2 হবে, এটাও 2 হবে। এদিকে যেতে গেলে সবসময় যোগ করতে হয়, তাহলে অনুকূলে গতিবেগ হয়ে গেল 5×2 = 7 কিমি/ঘন্টা। এই ছকে শুধুমাত্র কিন্তু গতিবেগে লিখবে, এদিকে আসতে গেলে মনে রাখবে বিয়োগ করতে হয়। তাহলে প্রতিকূলে গতিবেগ হয়ে গেল 5-এর থেকে 2 বাদ দিলে তোমার 3 কিমি/ঘন্টা, যেটা আমরা ছবিতে বার করেছিলাম। ওকে, আশা করি ছবির সঙ্গে এই ছকটাকে মেলাও, দেখো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, খুব একটা কঠিন কিছু নেই। এবার প্রশ্নে আসি, কী করে প্রশ্নটাকে সমাধান করব। দেখো, 1 নম্বর কোশ্চেন আমাদের কী বলেছে, দেখো বলেছে একটি নাবিক স্থির জলে 3 কিমি/ঘন্টা গতিতে নৌকা চালায়। প্রতিকূল বলেছে প্রতিকূল 50 কিমি যেতে যতটা সময় লাগে, অনুকূলে 50 কিমি যেতে তার দ্বিগুণ সময় লাগে। স্রোতের গতি কত? দেখো, যদি আমরা ছকটা কাটি, প্রতিকূল ছিল, স্রোত ছিল, স্থির জল, আবার স্রোত, এবং সবার শেষে অনুকূল। এই ঘরে শুধুমাত্র গতিবেগ লিখব। দেখো, তুমি চাইলে এটাকে ডিস্টেন্স ধরেও করতে পারো, তাছাড়া আমি তোমাদেরকে শর্ট প্রসেস শিখিয়ে দেবো। ওকে, দেখো স্থির জলের 3 কিমি/ঘন্টা, দেখো যেই কনসেপ্টটাকে বোঝালাম সেই কনসেপ্টেই করো। তাহলে স্থির জলে 3 কিমি/ঘন্টা, এখানে 3 লিখে দাও। প্রতিকূলে 50 কিমি যেতে যতটা সময় লাগে, অনুকূলে 50 কিমি যেতে তার দ্বিগুণ। এটাকে একটুখানি চেঞ্জ করো না। ওকে, কারণ প্রতিকূলে তো তোমার টাইমটা বেশি লাগবে, এটাকে অনুকূল করে দাও, ওটাকে প্রতিকূল করে দাও। ওকে, একটুখানি টাইপিং মিস্টেক রয়েছে, এটাকে প্রতিকূল করো। এবার পড়ো, দেখো অনুকূলে 50 কিমি যেতে যতটা টাইম লাগবে, প্রতিকূলে 50 কিমি যেতে তার দ্বিগুণ টাইম লাগবে। আমি যদি বলি অনুকূল আর প্রতিকূল, যদি বলি, আমি যদি বলি টাইমের রেশিও কী আছে, 2:1 অনুপাতে আছে। কারণ প্রতিকূলে যদি 1 ঘন্টা লাগে, তাহলে এটাকে একটু ঘুরিয়ে দাও, 1:2 অনুপাতে আছে, এটা হলো টাইমের রেশিও। অনুকূলে যদি 1 ঘন্টা লাগে, মনে করো 50 কিমি যেতে অনুকূলে 1 ঘন্টা লাগছে, তাহলে প্রতিকূলে লাগবে 2 ঘন্টা। এটাকে সাধারণত এক্স যদি ধরে নাও, তাহলে অনুকূলে হলো x ঘন্টা, প্রতিকূল হলো 2x ঘন্টা। ওকে, আমরা জানি ডিস্ট্যান্সকে টাইম দিয়ে ভাগ করলে কী পাই? গতিবেগ পাই। কনসেপ্টটাকে বোঝো, দেখো অঙ্ক তুমি খুব সহজেই করতে পারবে। ওকে, আমি তোমাদেরকে একটু কনসেপ্ট বোঝাচ্ছি, তাই একটু টাইম লাগছে। দেখো, 50কে যদি আমরা টাইম দিয়ে ভাগ করে দিই, গতিবেগ পাবো।
তাহলে অনুকূলের এই 50কে অনুকূলে টাইম লাগছে হলো এক্স, তাহলে টাইম দিয়ে ভাগ করে দাও, অনুকূলে গতিবেগ পেয়ে গেলাম। ঠিক একইভাবে প্রতিকূলে টাইম লাগছে হলো 50। আর তোমার এখানে আরেকটা জিনিস বলে রাখি, যেটা আগেরটায় বলা হয়নি, এই প্রতিকূল আর অনুকূল যোগ করে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে মিডিলেরটা অর্থাৎ স্থির জলে নৌকার গতিবেগ পেয়ে যাবে। ওকে, তাহলে এইখানে যদি স্রোত বার করি, এইখানে যদি প্রতিকূলে নৌকার গতিবেগ বার করি তাহলে 50 বাই টাইম দিয়ে দাও 2x, তাহলে ডিস্ট্যান্স বাই টাইম সমান এটা স্পিড হয়ে গেল। এবার দেখো আমি বললাম এইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে মিডিলেরটা পাবো। এই দুটো যদি যোগ করি কত আসবে, দেখো এই দুটো যদি যোগ করি, এইটা আর এটা যদি যোগ করি তাহলে দেখো 2x লসগু হয়ে যাবে। তাহলে এখানে 50 প্লাস এখানে তাহলে 2 লাগবে, 50 দুগুণে 100, 150 বাই 2 মানে দেখো 150 বাই 2 মানে 75 বাই এক্স থাকবে। ঠিক আছে, 2 দিয়ে কেটে যাবে, 150কে 2 দিয়ে কাটলে 75। এই 75 বাই এক্সকে আমি বললাম 2 দিয়ে ভাগ করলে মিডলেরটা পাবে, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে মিডলেরটা পাবে। তাহলে একে 2 দিয়ে ভাগ করা মানে কি নিচে 2 আসবে, এখানে ভাগ 2 সমান সমান কী পাবো, এইটা পাবো, এই 3 পাবো। ওকে, 3 দিয়ে কাটো, 3 পয়সা 75, তাহলে এক্সের মান কত দাঁড়াচ্ছে, 2x এর মান দাঁড়াচ্ছে 25, কোনাকুনি গুণ করছি, তাহলে এক্সের মান হলো 25 বাই 2 আসবে, দেখবে 25 বাই 2 মান হলো 12.5, তো এখানে 12.5 পাবে। ওকে, 12.5 এখানে যদি লেখো যে কোনো একটা মান বসিয়ে দাও, আমি মনে করলাম এটাতে মান বসাচ্ছি 50 বাই 2 ইন্টু 12.5, 12.5, এখান থেকে পয়েন্ট তুলে দাও, উপরে কত হলো একটা শূন্য বাড়লো। এবার এটাকে যদি 25 দিয়ে কাটো, 25 দুগুণে 50, 20 পেলাম, 5 পয়সা 125, 5 দিয়ে কাটো, 4 5 20, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4। ওকে, তাহলে এইখানে মান আসলো 2। এবার এদিকে যেতে গেলে জানি যোগ করতে হয়, তাহলে 2 এর সঙ্গে কত যোগ করলে 3 হয়, 1 যোগ করলে 3 হয়, তাহলে স্রোতের গতিবেগ কত হবে 1 কিমি পার ঘন্টা, যেটা ডিতে আছে। ঠিক আছে, এর থেকেও আর একটা প্রসেস তোমাদেরকে শিখিয়ে দিই। আর একটা প্রসেস যদি বলি, আমাদের যেটা ছক ছিল প্রতিকূল ছিল, স্রোত ছিল, স্থির জল ছিল, স্রোত ছিল, অনুকূল ছিল। দেখো মনে রাখবে টাইমের রেশিওর সঙ্গে গতিবেগের রেশিও উল্টে যায়। ওকে, কেন উল্টে যায়, এটা ছিল তোমার এটা ছিল অনুকূল, এটা ছিল প্রতিকূল। ওকে, তাহলে আমরা যদি টাইমের রেশিও বলি অনুকূল ইস টু প্রতিকূল, তোমার এখানে 1:2, এটা টাইম। দেখো টাইমের রেশিওর সঙ্গে গতিবেগের রেশিও সবসময় রাখবে উল্টে যায়, কেন, যার টাইম কম লাগছে, দেখো যার টাইম কম তাহলে তার গতিবেগ বেশি আছে। মনে করো তুমি 50 কিমি দূরত্ব যাচ্ছ, তোমার গতিবেগ হলো 60 কিমি, তোমার গতিবেগ মনে করো 10 কিমি পার ঘন্টা। ওকে, আর আমার গতিবেগ মনে করো 12 কিমি পার ঘন্টা, তাহলে আগে কে যাবে, আমি 1 ঘন্টায় 12 কিমি যাই, তুমি 1 ঘন্টায় 10 কিমি যাও, তাহলে আগে আমি পৌঁছাবো। ওকে, তাহলে আমার টাইমটা কম লাগবে, এর জন্য টাইমের সঙ্গে গতিবেগের রেশিও উল্টে যায়, কারণ যার টাইম কম লাগছে তার গতিবেগ নিশ্চয়ই বেশি আছে, বা গতিবেগ বেশি থাকলে টাইম কম লাগবে, তাহলে টাইম রেশিওর সঙ্গে গতিবেগ রেশিও সবসময় উল্টে দেবে। অনুকূলে লাগছে 1 ঘন্টা, তার মানে অনুকূলে গতিবেগটা বেশি, এটাকে উল্টে দিলে 2:1, এটা হলো গতিবেগের রেশিও। ওকে, এবার এটাকে যদি সাধারণত এক্স ধরো তাহলেও হবে, না ধরলেও চলবে। ওকে, মনে করা সাধারণত আমি এক্স ধরে করছি, অনুকূলে 2x গতিবেগ, প্রতিকূলে x গতিবেগ, তাহলে অনুকূলে হলো 2x গতিবেগ, প্রতিকূলে গতিবেগ হলো x। এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমি বললাম মিডলেরটা পাবো, তাহলে 2x প্লাস x যোগ করে 2 দিয়ে ভাগ করো, কত পাচ্ছি দেখো 3x বাই 2 মানে 1.5x পাবো। এইটার মান দেখো প্রশ্নে দেওয়া আছে কত, 3 কিমি পার ঘন্টা, তাহলে 1.5x এর মানই হলো 3 কিমি। এখান থেকে পয়েন্ট তুলে দিয়ে এখানে 10 করে দাও, তোমার 3 5 15, 5 দুগুণি 10, 3 3 কেটে যাবে, এক্সের মান দেখবে কোনাকুনি গুণ করে 2 পাবে, কারণ এখানে কিছু নেই মানে 1 আছে। এক্সের মান 2 হলে এখানে যদি 2 বসাও, আর এটা যদি এক্সের মান 2 বসিয়ে দাও, তাহলে 2 ইন্টু দের কত হবে, 2 ইন্টু দের 3 হয়ে যাবে, এখানে 3 আসবে। তাহলে এইখান থেকে এদিকে যেতে গেলে যোগ করতে হয়, দেখো এখানে ডাইরেক্ট চলে আসলো 1। ওকে, আগেরটার থেকে অনেক কম টাইমে এটা সমাধান করতে পারবে। এখান থেকে দেখবে 3 আর 1 তোমার এইখানে হয়ে যাবে 4, এদিকে যেতে গেলে যোগ করতে হয়, দেখো 2 দুগুণে এটার মান আসবে 4। ওকে, যদি তোমার আজকের ক্লাসটা যদি একটুখানি কঠিন মনে হয়, তুমি আগে সুবিদ্যার স্যারের নৌকা স্রোতের যে ভিডিওটা আছে, প্লে লিস্ট আছে, দেখো ওটাকে টোটাল কমপ্লিট করো, দেখো আজকের ক্লাসটা খুব ইজি হয়ে যাবে। ওকে।
পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখি। বলেছে স্থির জলে নৌকার গতিবেগ 14 কিমি পার ঘন্টা, এটি 1 ঘন্টা 45 মিনিটে অনুকূলে 28 কিমি যায়, স্রোতের গতি কত? এটা আরআরবি এনটিপিসির একটা কোশ্চেন। প্রতিকূল, স্রোত, স্থির জল, স্রোত এবং সবার লাস্টে লিখবে অনুকূল। এই ঘরে শুধুমাত্র গতিবেগগুলি লিখবে। দেখো স্থির জলে গতিবেগ দেওয়া আছে 14 কিমি পার ঘন্টা। এবার এখান থেকে প্রতিকূলে গতিবেগ নিশ্চয়ই বার করতে পারবে তুমি, প্রতিকূলে বা অনুকূলে। এখানে দেওয়া আছে অনুকূলে 1 ঘন্টা 45 মিনিটে 28 কিমি যায়। গতিবেগ মানে কি 1 ঘন্টায় কত যায়, 60 মিনিটে কত যায়? 1 ঘন্টা 45 মানে 60 + 45, 5 6 4 10, 105 মিনিটে যাচ্ছে হলো 28 কিমি। আমার লাগবে হলো 60 মিনিটে কত যাবে, তাহলে আমি গতিবেগ পেয়ে যাবো 1 ঘন্টায়। 28 × 60 মিনিটে কম যাবে, কম হলে 6টা উপরে। 105 মিনিটে যদি 28 যায় 60 মিনিটে কম যাবে, কম হলে 6টা উপরে দিতে হয়, নিচে 105। 5 দিয়ে কাটো কিংবা 7 দিয়ে কাটো, তোমার 7 × 15 105, 4 7 28, 15 দিয়ে কাটো, 4 × 60, 4 4 কত পাচ্ছি 16। তাহলে অনুকূলে গতিবেগ হলো 16 কিমি পার ঘন্টা। এইদিকে যেতে গেলে জানি যোগ করতে হয়, তাহলে 14, 2 হচ্ছে 16, তাহলে স্রোতের গতিবেগ চেয়েছে 2 কিমি পার ঘন্টা হবে অ্যান্সার, যেটা এতে আছে। 3 নম্বর কি বলেছে দেখি। 3 নম্বর বলেছে একটি মোটর বোট যার স্থির জলে গতিবেগ দেওয়া আছে 11 কিমি পার ঘন্টা, এটি 2 ঘন্টা 20 মিনিটে অনুকূলে 28 কিমি যায়, স্রোতের গতিবেগ কত? তাহলে প্রতিকূল ছিল, স্রোত ছিল, স্থির জল ছিল, আবার স্রোত ছিল এবং সবার লাস্টে ছিল অনুকূল। ওকে, স্থির জলে গতিবেগ দেওয়া আছে 11 কিমি পার ঘন্টা। এবার বলেছে 2 ঘন্টা 20 মিনিট। 2 ঘন্টা মানে তোমার 60 × 2 বলতে পারো, তোমার 120 মিনিট প্লাস 20 মিনিট টোটাল হয়ে যাচ্ছিল 140 মিনিট। 140 মিনিটে কতটা যাবে? 28 কিমি যাচ্ছে। আমার লাগবে 60 মিনিটে, কারণ গতিবেগ বার করতে হবে। 60 মিনিটে কত যাবে বলো? 28 × 60/140 আসবে। 0 0 কাটো, 14 দিয়ে কাটো, 14 দুগুণি 28, তাহলে 6 দুগুণি 12 কিমি যাবে। তাহলে অনুকূলে গতিবেগ পেলাম 12 কিমি পার ঘন্টা। আর কী চেয়েছে? স্রোতের গতিবেগ চেয়েছে। এদিকে যেতে গেলে কী করতে হয়? যোগ করতে হয়। তাহলে 11-র সঙ্গে 1 যোগ করলে 12 হয়, তাহলে এইখানে স্রোতের গতিবেগ হবে 1 কিমি পার ঘন্টা, যেটা সিতে আছে। যদি প্রতিকূলে চাইতো তাহলে স্রোতের গতিবেগ তো 1, এখানেও 1 বসাতে, এদিকে আসতে গেলে বিয়োগ করতে হয়, তাহলে 11 থেকে 1 বিয়োগ করে 10 হতো। ওকে, আমাদের স্রোতের গতিবেগ চেয়েছে মানে 1 কিমি পার ঘন্টা হবে অ্যান্সার। 4 নম্বর। 4 নম্বর আছে স্থির জলে একটি নৌকার গতিবেগ দেওয়া আছে 11 কিমি পার ঘন্টা। এটা আমাদের আরআরবি এনটিপিসির কোশ্চেন 2016 সালের। আগেরটা আমাদের 2021 সালের কোশ্চেন ছিল। এখানে বলেছে স্থির জলে একটি নৌকার গতিবেগ দেওয়া আছে 11 কিমি পার ঘন্টা, নৌকাটি প্রতিকূলে 19 কিমি 2 ঘন্টা অতিক্রম করে, স্রোতের গতিবেগ কত? তাহলে শকটাকে কাটো, প্রতিকূল, স্রোত, স্থির জল, স্রোত, সবার লাস্টে অনুকূল লেখো। এই গেল ছক কমপ্লিট। স্থির জলে গতিবেগ দেওয়া আছে 11 কিমি পার ঘন্টা লিখলাম, প্রতিকূলে 19 কিমি যায় 2 ঘন্টায়। 2 ঘন্টা মানে কত? যাই হোক, 2 ঘন্টায় যাচ্ছে 19 কিমি। আমার লাগবে 1 ঘন্টা কত যাচ্ছে? 1 ঘন্টায় যাবে তাহলে 19/2 কিমি। 19/2 মানে কত? 19/2 মানে তোমার যাবে এটা তোমার 9 দুগুণে 18, 9.5 কিমি। তাহলে প্রতিকূলে গতিবেগ হলো 9.5 কিমি। কী চেয়েছে? স্রোতের গতিবেগ। এইদিকে যেতে গেলে কী করতে হয়? যোগ করতে হয়। তাহলে 9.5-এর সঙ্গে কত যোগ করলে 11 হয়? 0.5 যোগ করলে 10 হবে, তাহলে 1.5 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে। ওকে, যদি অনুকূলে গতিবেগ চাইতো তাহলে বলো তো কী হতো অ্যান্সার? এটা কমেন্ট বক্সে জানাও। যদি অনুকূলে গতিবেগ চাইতো তাহলে আমরা অ্যান্সার কী করতাম? ওকে, স্রোতের গতিবেগ কত আছে? 1.5 আছে। অনুকূলে গতি কী আসতো বলো? 5 নম্বর বলেছে এটা আমাদের আরপিএফ এসআইয়ের কোশ্চেন 2019 সালে শিফট নাম্বার 2 এর। সুরেশ একটি বিলাসবহুল নৌকায় 4 ঘন্টা 15 মিনিটে নদীর সাথে 34 কিমি এবং 19 কিমি নদীর প্রতিকূলে 3 ঘন্টা 10 মিনিটে অতিক্রম করে। নদীর সাথে মানে কি? স্রোতের সঙ্গে, মানে অনুকূলে গতিবেগের কথা বলেছে। আর পরেরটা বলেছে প্রতিকূলে গতিবেগ কথা। বর্তমান সময়ে নদীর স্রোতের গতিবেগ কত? প্রতিকূল আছে, স্রোত আছে, তারপরে স্থির জল লিখতে হয়, স্থির জল, স্রোত, সবার শেষে অনুকূল। কী কী দেওয়া আছে?
4 ঘন্টা 15 মিনিটে নদীর সাথে, মানে তোমার এটা অনুকূলে 4 ঘন্টা 15 মিনিট মানে 4 × 60 কত মিনিট হয়ে যাচ্ছে তোমার 4 × 24 240 মিনিট। আর এদিকের 15 মিনিট, এখানে 5 4 1 5 255 মিনিট পেলাম। 255 মিনিটে যাবে হলো 34 কিমি। 60 মিনিটে কত? 34 × 60 মিনিটে কম যাবে, 60 উপরে যাবে, 255 নিচে আসবে। 5 দিয়ে কাটি, 5 বারং 60, 5 5 25, 5 1 5। এখানে 3 17 51, 17 দুগুণি 34, 3 দিয়ে কাটি, 3 4 12, তাহলে 4 দুগুণি 8 পেলাম। এটা কিসে? অনুকূলে, যেহেতু নদীর সাথে মানে স্রোতের সঙ্গে। স্রোতের সঙ্গে যেতে, দেখো স্রোতের সঙ্গে যাচ্ছে মানে কি অনুকূলে গতিবেগ। এখানে হবে 8 কিমি/ঘন্টা। আর প্রতিকূলে গতিবেগ কী আছে? এবারে যদি প্রতিকূলে গতিবেগ দেখি, 19 কিমি নদীর প্রতিকূলে 3 ঘন্টা 10 মিনিটে যাচ্ছে। 1 ঘন্টা মানে 60 মিনিট, 3 ঘন্টা মানে 318, 180 মিনিট, এর সঙ্গে আরও 10 মিনিট, 190 মিনিট। 190 মিনিটে কতটা যাবে? 190 মিনিটে 19 কিমি। 60 মিনিটে কত? 19 × 60/190, যেহেতু 60 মিনিটে কম যাবে। 19 মিনিটে যাচ্ছে, 190 মিনিটে যাচ্ছে 19 কিমি, তাহলে 60 মিনিটে কম যাবে, কম হলে ছোটো উপরে 0 0, 19 জায়গাটা 19 1 19, তাহলে এখানে হবে 6। আমি বলেছিলাম যে, তোমাদেরকে বললাম যে প্রতিকূল আর অনুকূল এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে মিলেরটা মানে স্থির জলের নৌকার গতিবেগ পাই। তাহলে আমি যদি বলি 6 + 8/2, তাহলে 8 আর 6 14/2 যদি বলি, 14/2 মানে 7, তাহলে মিডিলেরটা মানে এইখানে স্থির জলের নৌকার গতিবেগ হবে 7 কিমি/ঘন্টা। কী চেয়েছে? স্রোতের গতিবেগ চেয়েছে। এবার দেখো পেয়ে গেছো, এদিকে যেতে গেলে যোগ করতে হয়, তাহলে এখানে 1 হবে, 6 1 7, এখানেও 1 হবে, 7 আর 1 8। ওকে, তাহলে 1 কিমি/ঘন্টা হবে স্রোতের গতিবেগ, যেটা সিতে আছে। পরের কোশ্চেন, একটি মানুষের স্থির জলে গতিবেগ আছে 28/3 কিমি/ঘন্টা। সে প্রতিকূলে গতি করার সময় অনুকূলে গতি করার সময় 3 গুণ সময় নেয়, মানে প্রতিকূলে অনুকূলের থেকে 3 গুণ টাইম লাগে বেশি। তাহলে স্রোতের গতিবেগ বা স্রোতের বেগ কত? প্রতিকূল আছে, স্রোত লিখতে হয়, তারপরে লিখবে স্থির জল, স্থির জলে নৌকার গতিবেগ বা নৌকার নিজস্ব গতিবেগ, একই জিনিস। ওকে, এখানে লেখো স্রোত, লেখো, পরে লেখো অনুকূল। এবার দেখো কী কী দেওয়া আছে। তোমার স্থির জলে নৌকার গতিবেগ আছে 28/3, এখানে লিখে রাখি 28/3। আর কি বলেছে? সে প্রতিকূলে গতি করার সময়, মানে যদি আমি বলি টাইমের রেশিও, তোমার যদি প্রতিকূল = অনুকূল বলি, প্রতিকূলের হলো প্রতিকূলে গতি করার সময় অনুকূলে গতি করার সময় 3 গুণ। অনুকূলে যদি 1 ঘন্টা লাগে, প্রতিকূলে লাগবে 3 ঘন্টা, 3:1 অনুপাতে আছে। তাহলে এই স্পিড কী হবে? টাইমের রেশিওর সঙ্গে স্পিড রেশিও উল্টে যায়। কেন? যার টাইম বেশি, দেখো যার টাইম বেশি লাগছে তার গতিবেগ কি কম, আর যার টাইম কম লাগছে তার গতিবেগ কি বেশি। কিংবা তুমি এটাকে ঘুরিয়ে লেখো, যার গতিবেগ বেশি তার টাইম কম লাগবে, যার গতিবেগ কম তার টাইম বেশি লাগবে। এই কারণে টাইম রেশিওর সঙ্গে গতিবেগের রেশিও উল্টে যায়। তাহলে টাইমের রেশিও কত? 3:1। তাহলে স্পিড বা গতিবেগের রেশিও কত হবে? উল্টে যাবে, 1:3 হবে। মানে প্রতিকূলে গতিবেগ যদি 1 হয়, অনুকূলে হবে 3। এটাকে তুমি সাধারণত এক্স ধরতে পারো। তাহলে প্রতিকূলে গতিবেগ এক্স হবে, অনুকূলে গতিবেগ হবে 3x। এখানে শুধু লিখে দাও, অনুকূলে গতিবেগ 3x, প্রতিকূলে গতিবেগ হলো এক্স। এবার আমি তোমাকে কি বলেছি, এইটা অনুকূল আর প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমি মিডলেরটা মানে স্থির জলের নৌকার গতিবেগ পাবো। এইটা যোগ করো, 2 দিয়ে ভাগ করো, 3x + x/2, 4x/2, 2 2 কাটো, কত পেলাম? 2x পেলাম। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করলে বললাম, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে মিডলেরটা পাবো। তাহলে আমি বলতে পারি 2x এর মানই হলো মিডলেরটা, মানে এইটা 28/3। 2 দিয়ে কাটো, 14 দুগুণি 28। তাহলে x এর মান কত? দেখো এইটাকে তো আবার 2 দিয়ে ভাগ করতে হবে, তাই না? এই দুটো যোগ করে, ওকে ঠিক আছে, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করেছি, 2x বেরোলো। তাহলে 2x এর মানই হলো এই মিডলেরটা। এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে মিডলেরটা পাই। তাহলে 2x এর মানই হলো এইটা। তাহলে x এর মান হবে 14/3। এবার এখান থেকে বলো, x এর মান যদি এখানে যদি 14/3 হয়, এদিকে যেতে গেলে যোগ করতে হয়, তাহলে এখানটায় কত হবে বলো? 14/3 এর সঙ্গে কত যোগ করলে 28/3 হবে? 14/3 এর সঙ্গে 14/3 যোগ করলে 28/3 হবে। 28/3 এর সঙ্গে আবার 14/3 যোগ করে তুমি এখানে যেটা হবে সেটা লেখো, কিংবা 3x এর মান বার করো, একই জিনিস আসবে। ওকে,
তাহলে অপশান নাম্বার ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, 14/3 স্রোতের গতিবেগ চেয়েছে। ঠিক আছে, তুমি যদি এর সঙ্গে চলো আমি যোগ করে দেখিয়ে দিই, 8 4 12 2 হাতে 1 রয়েছে, 2 1 3 1 4 42/3 হচ্ছে। তো এবার দেখো তুমি যদি এখানে এক্সের মান বসাও তাহলেও 42/3 হবে। দেখো এক্সের মান 14/3, তাহলে 3 14 42/3, বোঝা গেল? অপশান নাম্বার ডি হবে, কারণ এখানে স্রোতের গতিবেগ এইটা চেয়েছে, স্রোতের গতিবেগ চেয়েছে। পরের কোশ্চেন বলেছে একজন নাবিক 24 কিমি প্রতিকূল এবং 36 কিমি অনুকূল তোমার অতিক্রম করেন এবং প্রতি ক্ষেত্রে 6 ঘন্টা সময় নেয়, স্রোতের গতিবেগ কত? তাহলে প্রতিকূল আছে, স্রোত আছে, স্থির জলে নৌকার গতিবেগ বা নৌকার নিজস্ব গতিবেগ, স্থির জল, তারপরে আবার স্রোত। ওকে, আমি পুরোটা লিখছি না, তারপরে শেষে হলো অনুকূল। এবার দেখো 24 কিমি প্রতিকূলে এবং 36 কিমি অনুকূলে অতিক্রম করতে প্রতি ক্ষেত্রে 6 ঘন্টা সময় নেয়। গতিবেগ বার করো। গতিবেগ মানে কি? স্পিড সমান ডিস্ট্যান্স বাই টাইম। ডিস্ট্যান্স কত? 24 কিমি যাচ্ছে, এটা কিসে? প্রতিকূলে, 6 ঘন্টা লাগছে, 6 দিয়ে ভাগ করে দাও। ডিস্ট্যান্স বাই টাইম মানে গতিবেগ, 4 কিমি পার ঘন্টা, এটা হলো প্রতিকূলে গতিবেগ। এখানে লেখো 4। অনুকূলে কত? স্পিড সমান ডিস্ট্যান্স বাই টাইম করো। ডিস্ট্যান্স কত? ডিস্ট্যান্স আছে 36, টাইম লাগছে 6 ঘন্টা, 6 6 36, তাহলে 6 কিমি পার ঘন্টা, এটা হলো অনুকূলে গতিবেগ, যেটা এখানে লেখো। স্রোতের গতিবেগ চেয়েছে, আমরা জানি এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে স্থির জলে নৌকার গতিবেগ মানে মিডলেটটা পাবো। 6 4 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, এদিকে যেতে গেলে যোগ করতে হয়, তাহলে 4 আর 1 5, এখানেও তাহলে 1 হবে। এটাই চেয়েছে স্রোতের গতিবেগ কত? 1 কিমি পার ঘন্টা, যেটা সিতে আছে। ওকে, এ বি সি ডি, সি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 8 নম্বর, একটি নৌকা অনুকূলে 16 কিমি যাওয়ার জন্য 2 ঘন্টা সময় নেয় এবং প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে 4 ঘন্টা সময় নেয়, স্রোতের গতিবেগ কত? তাহলে এখানে প্রতিকূল লেখো, আবার স্রোত লেখো। এটা আমাদের আরআরবি জেইর কোশ্চেন 2019-এর। তারপরে স্থির জল লেখো, তারপরে স্রোত লেখো এবং সবার শেষে লেখো অনুকূল। ওকে, দেখো অনুকূলে 16 কিমি যাওয়ার জন্য 2 ঘন্টা টাইম লাগে, তাহলে অনুকূলের গতিবেগ কত? স্পিড সমান ডিস্ট্যান্স বাই টাইম। ডিস্ট্যান্স কত? 16 কিমি, টাইম লাগছে 2 ঘন্টা, 8 2 16, তাহলে 8 কিমি পার ঘন্টা, এটা হলো অনুকূলে গতিবেগ। এখানে লিখে দাও 8, এবং প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে, 4 ঘন্টা টাইম নেয়, তাহলে প্রতিকূলে গতিবেগ কী আসবে? প্রতিকূলে গতিবেগ আসবে স্পিড সমান ডিস্ট্যান্স বাই টাইম। ডিস্ট্যান্স কত? একই দূরত্ব মানে 16 কিমি, টাইম কত? 4 ঘন্টা, 4 দিয়ে কাটলে 4 4 16, তাহলে 4 কিমি পার ঘন্টা, এটা হলো প্রতিকূলে গতিবেগ। এখানে 4 আসবে। স্রোতের গতিবেগ চেয়েছে, আমরা জানি যে অনুকূল প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ করলে স্থির জলের নৌকার গতিবেগ পাই। তাহলে এদিকের অনুকূলের 8, প্রতিকূলের 4, 8 4 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, তাহলে স্থির জলের নৌকার গতিবেগ হলো 6 কিমি পার ঘন্টা। এদিকে যেতে গেলে যোগ করতে হয়, তাহলে এখানে 2 আসবে, 4 2 6, এখানেও 2 আসবে। স্রোতের গতিবেগ কত হবে? 2 কিমি পার ঘন্টা, 2 কিমি পার ঘন্টা। অপশান নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন 9 নম্বর, একটি নৌকা যার স্থির জলে গতিবেগ 15 কিমি পার ঘন্টা, এটি 4.5 ঘন্টায় অনুকূলে 30 কিমি যায় এবং তারপর প্রতিকূলে ফিরে আসে, স্রোতের গতিবেগ। তাহলে স্রোতের গতিবেগ কত? প্রতিকূল, স্রোত, স্থির জল, স্রোত, অনুকূল। কি বলা আছে? স্থির জলের গতিবেগ 15 কিমি পার ঘন্টা। দেখো এইখানটায় বলে দিয়েছে এটি 4.5 ঘন্টায় অনুকূলে 30 কিমি যায়, মানে গেল অনুকূলে 30 কিমি যায় এবং প্রতিকূলে ফিরে আসে। এই যে যাচ্ছে এবং ফিরে আসছে টোটালটা মিলে যে টাইম বলেছে সেটা হলো 4.5 ঘন্টা। একটার জন্য নয় কিন্তু, দুটো মিলে 4.5 ঘন্টা গেল এবং ফিরে আসলো। এই ক্ষেত্রে ধরা যায় এক্স লিখে এখানে, এদিকে যেতে গেলে যোগ করতে হয়, তাহলে এখানে হয়ে যাবে 15 প্লাস এক্স, এখানে হয়ে যাবে 15 মাইনাস এক্স। ওকে, এবার দেখো, এবার যদি বলি যে তোমার অনুকূলে 30 কিমি যায়,
একটি 4.5 ঘন্টায় অনুকূলে 30 কিমি যায় এবং একই দূরত্ব ফিরে আসে। ওকে, দেখো এই যে টোটাল টাইমটা এখান থেকে কিন্তু বার করা যাবে। যদি আমি বলি যে 30 কিমি যাচ্ছে, এটা যদি অনুকূলে যায় তাহলে 30 কিমি অনুকূলে গতিবেগ হলো 15 প্লাস এক্স, তাহলে 30/15 প্লাস এক্স যদি বলি, এটা কি পেয়ে গেলাম? টাইম পেয়ে গেলাম। ডিস্ট্যান্স বাই স্পিড মানে টাইম, প্লাস যদি দিই ডিস্ট্যান্স হলো 30, আবার যখন ফিরে আসছে ডিস্ট্যান্স 30, তখন এবার গতিবেগ হয়ে যায় প্রতিকূলের গতিবেগ 15/x। ডিস্ট্যান্স বাই স্পিড মানে কি মিলে বলে দিয়েছে 5। এখান থেকে একটুখানি অপশান টেস্ট করলে সুবিধা হবে, তাছাড়া যদি এইভাবেও করি তাহলে আমাদের অ্যান্সার মিডল টাইমে চলে আসবে। ওকে, এটার থেকে আমরা এখান থেকে আর লং করবো না, এখান থেকে আমরা অপশান টেস্ট করবো একটু। ওকে, যদি আমি 4 ধরতাম, যদি আমি এক্সের মান মানে স্রোতের গতিবেগ চেয়েছে, স্রোতের গতিবেগ যদি আমি 4 ধরি তাহলে 15/4 কত হচ্ছে? 19 পাচ্ছি। তো এখানে কিন্তু কাটাকুটি করতে পারছি না। ওকে, এখানে 4.5 আছে, তো এখানে 45/10 বলতে পারি। এটাকে আরও ছোটো করে 45/10 করে দিই। 5 দুগুণি 10, 5 নং 45। এইটুকু ক্যালকুলেশন করে 9/2 বানাতে হবে। ওকে, এখান থেকে অন্য একটা অপশান নেই, 5 ধরে দেখি কি আসে। তাহলে 30, এখানে 30 আছে, 30/15 5 হয়ে গেল 20। 0 0 কাটবে, 3 2 আসছে, প্লাস এখানে 30 আছে, 15 5 ধরেছি, তাহলে 15 - 5 মানে কত আসলো? 10 আসলো। 0 0, এখানে কত আসলো? তোমার 3 আসলো। এখান থেকে 2 লসগু যাবে, 3 প্লাস 3 দুগুণি 6, তার 9/2 আসবে। তো এটাতে কিন্তু 9/2 মিলছে। যদি আমি 5 ধরি তাহলে 5 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। স্রোতের গতিবেগ হবে 5 কিমি পার ঘন্টা। 10 নম্বর এখানে কি বলেছে? একটি নৌকা স্থির জলে গতিবেগ 20 কিমি পার ঘন্টা। যদি নৌকাটি 4 ঘন্টায় প্রতিকূলে 20 কিমি তোমার অতিক্রম করে, তবে স্রোতের গতিবেগ কত? এটা আমাদের আরআরবি গ্রুপ ডির কোশ্চেন। প্রতিকূল, স্রোত, স্থির জলে নৌকার গতিবেগ বা নৌকার নিজস্ব গতিবেগ, আবার স্রোত, সবার শেষে অনুকূল। এই গেল আমাদের ছক কমপ্লিট। স্থির জলে গতিবেগ বলেছে 20 কিমি পার ঘন্টা। যদি নৌকাটি 4 ঘন্টায় প্রতিকূলে 20 কিমি যায়, তাহলে প্রতিকূলের গতিবেগ কত? স্পিড সমান ডিস্ট্যান্স বাই টাইম। ডিস্ট্যান্স হলো 20 কিমি, টাইম কত? 4 ঘন্টা, কাটলে 5 আসবে, তাহলে প্রতিকূলের গতিবেগ হলো 5 কিমি পার ঘন্টা। এখানে যাবে হলো 5। স্রোতের গতিবেগ চেয়েছে, এদিকে যেতে গেলে যোগ করতে হয়, তাহলে 5 আর 15তে 20 হয়, তাহলে এখানে হলো 15 কিমি পার ঘন্টা হবে স্রোতের গতিবেগ, যেটা বিতে আছে। ওকে, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও অনুকূলে গতিবেগ চাইলে কী হতো আমাদের অ্যান্সার। তো চলো আজকে এই 10টি কোশ্চেনই করলাম, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা কমপ্লিট করলাম। ওকে, ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, আর তোমার বন্ধুদের মাঝে পারলে শেয়ার করে দিও।